মাননীয় প্রধানমন্ত্রী সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন। দেশবাসীকে সঙ্গে নিয়ে নতুন বাংলাদেশ গড়তে চাই, লক্ষ্মীপুরে পানি সম্পদ মন্ত্রী এনি। দেশবাসী সবাইকে নিয়ে আমরা যেন সুন্দরভাবে আগামী দিনটা নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে পারি। বিস্তারিত। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যুগ্ম মহাসচিব ও পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এনি বলছেন, দেশবাসীকে সঙ্গে নিয়ে আগামীতে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি বলেন, সবার আন্তরিকতা ও সহযোগিতার মাধ্যমেই একটি সুন্দর ও সমৃদ্ধ দেশ গঠন সম্ভব। তার নিজ জেলা লক্ষ্মীপুরে শনিবার 21শে মার্চ সকালে লক্ষ্মীপুর জেলা মডেল মসজিদ ঈদগাহ পবিত্র ঈদ উল ফিতরের নামাজ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, 1 মাস ধরে আমরা রাষ্ট্রীয় দায়িত্ব পালন করছি। আমাদের আন্তরিকতা ইতিমধ্যেই দৃশ্যমান রয়েছে। দেশবাসীর সহযোগিতায় আমরা সবার পাশে দাঁড়ানোর চেষ্টা করছি। 1 মাস অতিবাহিত হয়েছে, আমরা এই সরকারের রাষ্ট্রীয় দায়িত্ব পরিচালনা করছি। তিনি আরো বলেন, ঈদ আনন্দের দিন, খুশির দিন। আজ আমাদের আন্তরিকতা এবং দেশবাসীর সম্পূর্ণ সহযোগিতার মধ্য দিয়ে আমরা সবার পাশে দাঁড়িয়েছি। আমাদের এই দেশের জনগণ, দেশবাসী সবাইকে নিয়ে আমরা যেন সুন্দরভাবে আগামী দিনটা নতুন বাংলাদেশ সুন্দরভাবে গড়ে তুলতে পারি। সেই জন্য আমি আজকের এই পবিত্র মাহে রমজান শেষে ঈদের দিনে সবার সহযোগিতা আমরা সবাই মিলে ঈদ উদযাপন করছি। লক্ষ্মীপুর সহ দেশবাসীকে জানাই আন্তরিক ঈদ মোবারক। বিশেষভাবে সবার আন্তরিকতা সহযোগিতার মধ্য দিয়ে নতুন বাংলাদেশটা গড়তে আমরা সক্ষম হব। আমি আমার প্রিয় লক্ষ্মীপুরবাসী সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি এবং সবাইকে আজকের এই ঈদের আনন্দ ভাগাভাগি করে নিয়ে একসঙ্গে উদযাপন করছি। ধন্যবাদ সবাইকে, আন্তরিকভাবে মোবারকবাদ, ঈদ মোবারক। এ সময় উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর জেলা প্রশাসক এস.এম. মেহেদী হাসান, বাফের সহসভাপতি ওয়াহিদ উদ্দিন চৌধুরী হ্যাফি, স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ। মন্ত্রী আগামীর সুন্দর বাংলাদেশ গড়তে দেশবাসীর সার্বিক সহযোগিতা কামনা করেন এবং সকলের সুখ, শান্তি ও সমৃদ্ধি প্রত্যাশা করেন।